প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ঢাকা যেতে বা আসতে যেখানে যাত্রা বিরতি হয়, সেই যাত্রা বিরতির একটি রেস্টুরেন্ট আমরা দেখাচ্ছি। এখানে হাইওয়ে রেস্টুরেন্ট, এখানে মাধবপুর, হবিগঞ্জ, হলিউড়া এলাকায়। এখান থেকে আমরা এই লাইভটি দেখাচ্ছি। অনেকেই এই যাত্রা বিরতিকে নিয়ে অনেক কথা বলে থাকেন। অনেক যাত্রীরা অনেকেই অনেক সময় অভিযোগ করে রাখেন যে এখানে যখন যাত্রা বিরতি হয় তখন এখানে খাবারগুলোর দাম বেশি রাখা হয়, বা যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারের মানটা ভালো থাকার কারণে দামটা একটু বেশি। কিন্তু যারা সাধারণ মানুষ, তারা বিভিন্ন কাজে ঢাকায় যাবে বা অন্যান্য জায়গায় যাবে, সেই যাত্রা বিরতি রেস্টুরেন্টগুলোতে তারা কিন্তু খেতে পারেননি, কারণ রেট বেশি থাকার কারণে। সে বিষয়টা একটু নলেজে নিয়ে আসার দাবি জানিয়েছেন অনেকেই। তা আশা করি আমাদের এই ভিডিওটি যারা দেখবেন তারা হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, এবং এটাকে সাধারণ মানুষের জন্য বা সাধারণ মানুষেরই খাবার জন্য যে একটি বিষয়, সেটা আপনারা হয়তো নলেজে নিয়ে আসবেন, যে যাতে সাধারণ মানুষ এখানে নেমে খেতে পারে। এখানে দেখছি এনা বাসগুলোই বেশি, এনা কাউন্টারের বাসগুলো বেশি। ঢাকাতে যাচ্ছে, আসছে, অন্য অন্য জেলায় যাচ্ছে, অন্য অন্য জায়গায় যাচ্ছে, সেই বাসগুলো কিন্তু এখানে এসে যাত্রা বিরতি করছে। তবে সেটা আহ, আমরা যেটা বলেছিলাম যে রেটটা বেশি থাকার কারণে সাধারণ মানুষের আওতার বাইরে, সেটাকে সাধারণ মানুষের আওতায় নিয়ে আসতে হবে। আসার জন্য এটা আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা একটু নলেজে নিতে হবে। যাত্রা বিরতি হচ্ছে, আপনারা দেখছেন যে যাত্রা বিরতির জন্য এখানে অনেকেই নেমেছেন। অনেকভাবেই অনেকে অনেক কিছু খাবার চেষ্টা করছেন। এটা আন্দিউড়া পড়েছে, আন্দিউড়া মাধবপুর, হবিগঞ্জ। আন্দিউড়া, মাধবপুর, হবিগঞ্জ। প্রিভিয়াস আপনারা দেখছেন যে আমরা আমরা যে ভিডিওটি তৈরি করছি আন্দিউড়া, মাধবপুর, হবিগঞ্জ থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা। আমরা আছি আন্দিউড়া
মাধবপুর রেস্টুরেন্ট, হাইও রেস্টুরেন্টে। আপনারা জানেন যে এখানে আমরা আহ, যাত্রা বিরতির সময় এখানে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয়। হ্যাঁ, এখানে আন্দিউরা মাধবপুর সিলেট। হ্যালো, কেটা খবর? খাইছো নাকি কিছু? ও আমার প্রবলেম করে একলা করে তুমি সাকাইম না, সাকাইম না ভাই, একলা নেই তুমি? ইয়া, দুইটা মোবাইল আরো গিয়েছে, কারো যদি পেয়ে থাকেন তাহলে ক্যাশ নাম্বার দিতে পারেন। কই যেটা বনানি? প্রিয় দর্শক, আপনারা জানেন যে আসলে এই যে যাত্রাবিরতি রেস্টুরেন্টগুলো, সেগুলোর অবস্থা তো আমরা আগেই বললাম। আর সেটাকে আমরা একটু আওতায় নিয়ে আসতে হবে সাধারণ মানুষের, যারা এখানে বসে তারা যাত্রাবিরতির সময় কিছু পান করে যেতে পারেন। সেখানকার জিনিসের রেট একটু বেশি থাকার কারণে এটা একটু রেট বেশি থাকার কারণে সেটা খেতে পারেন না, যার ফলে এটা একটা সমস্যা।